তো হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের ম্যাথ আড্ডা ক্লাসে। আগের দিন আমরা 4 থেকে 2 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 4 থেকে 3 থেকে শুরু করব। ঠিক আছে, তো দেখো প্রথম অঙ্ক কি আছে। x - 7 * x - 9 = 195। তাহলে বা এই দুটোতে গুণ হবে x² - 9x - 7x + 63 = 195, বা x² সাথে 16x plus 63 equals to 195, বা x² minus 16x minus এদিকে হয়ে গেলে বিয়োগ হয়ে আসবে 3 আর 2 5 6 আর 3 9। ঠিক আছে, 3 2 5 6 আর 3 9 132 0। দেখো এরপর কততে ভাঙবে। এই 132 কে আমরা ভাঙছি, তাহলে 11 × 2 আর 3 × 2। ঠিক আছে, x² minus 11 দুগুণে 22x প্লাস 3 দুগুণে 6x মাইনাস 132। এই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো গুণ করলে আনতে হবে -132, এই দুটোতে আর এইটাতে গুণ করলে -132 হচ্ছে 2200 132 মাইনাস প্লাস মাইনাস, আর যোগ বা বিয়োগ করে আনতে হবে -16। তাহলে 22 প্লাস 6 করলে আমাদের কত হয় -16, বা x টা কমন যাবে এই দুটো থেকে, তাহলে হবে x - 22 প্লাস 6 ইন্টু x - 22 = 0, বা x - 22 ইন্টু x প্লাস 6 = 0। এরপর যদি x - 22 সমান 0 হয়, তাহলে কি হবে x সমান 22 আর x প্লাস 6 = 0 হলে হবে x = -6। তাহলে এই দুটো সমাধান, নির্ণয় সমাধান x = 22 এবং x = -6। তোমরা নোট ডাউন করে নাও। 4 থেকে 3 এর অঙ্ক। ঠিক আছে, এই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখবে, x নট ইকুয়ালস টু দেওয়া আছে কেন জানো? কারণ এই যে হর, এই হরে কত আছে x আছে, তো এই কোনো ভগ্নাংশের হর কখনো 0 হতে পারে না। তাহলে এখানে যদি আমরা 0 ধরে নিই, তাহলে এটা হরটা 0 হয়ে যাবে। ওই জন্য লিখা আছে যে x নট ইকুয়ালস টু 0, এই জায়গাটা 0 হওয়া চলবে না। তাহলে একবার এই ক্যালকুলেশনটা থাকবে। এবারই প্রথমে এর সাথে গুণ, তারপর এখানে মাইনাসটা মাইনাস, 24টা 24 এখানে, তারপরে x ইকুয়ালস টু x/3। এরপর কি করতে হবে তোমরা জানো, বজ্র গুণন। ঠিক আছে, তাহলে 3x 3 3 9x স্কয়ার 24 3 72 ইকুয়ালস টু x²। ঠিক আছে, এরপর x² এদিকে এলে কি হবে, একটা x² বিয়োগ হয়ে যাবে 8x², আর 72টা ওই দিকে চলে গেলে 72, বা x² ইকুয়ালস টু 72/8 টু 9। তাহলে x² ইকুয়ালস টু 9 হলে x সমান কি হবে, √9 সমান ±3। আগের মতোই অঙ্ক। ঠিক আছে, 4 থেকে 5 অঙ্ক আগের মতোই। এখানটাও x নট ইকুয়ালস টু 0 হবে, কারণ কি হর আছে x, তাই। তাহলে এরপর এটা একটু ক্যালকুলেশনটা করে নিতে হবে। এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে কি করব, আমরা x টাকে ওই সাইডে নিয়ে চলে যাব। ক্যালকুলেশন, এগুলো ক্যালকুলেশনের ট্রিক বলে, নিজের সুবিধা মতো সবাই করবে। ঠিক আছে, দেখো লসাগু কত হয় x, তাহলে 15 - 3। আচ্ছা, এই সাইড একবারই করে নিচ্ছি, কত হবে 12/x। এরপর বজ্র গুণন, এই x এর সাথে এই x এর গুণ করলে হয় x², আর এই 3 এর সাথে এই 12 গুণ করলে হয় 36। এটা তোমরা মুখে করতে পারবে যে x² যখন 36, 36 কার রুট হয়, 36 কার 36 কে রুট অফ করলে কত হবে না ±6, ডাইরেক্ট করে দেবে। এখানে তোমরা লিখবে, ঠিক আছে, যে নির্ণয় সমাধান, এগুলো লিখতে হবে তোমাদের এক্সামে। আগের অঙ্কগুলোতে লিখিনি। ঠিক আছে, নির্ণয় সমাধান x সমান ±6। আমরা কি করব,
প্রথমে আগের মতো এই কোনাকুনি এইভাবে গুণ হবে, এটা টেন এক্স স্কোয়ার, তারপর মাইনাস, তারপরে ওয়ান, তারপরে নিচে এক্স ইকুয়ালস টু থ্রি, নিচে কিছু নেই মানে এক। এরপর কী হবে, বজ্র গুণন টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে কী হবে মাইনাস ওয়ান, একে গুণ করলে মানে এক দিয়ে এটাকে পুরোটা গুণ করলে যা থাকবে তাই থাকবে, সমান থ্রি এক্স। নেক্সট স্টেপ টেন এক্স স্কোয়ার, থ্রি এক্সটার দিকে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা সাজিয়ে লিখলাম, মাইনাস থ্রি এক্সটাকে মাঝে রাখলাম কারণ দ্বিঘাত সমীকরণের এটা ফর্মেট। দেখো তাহলে আমাদের এটা দ্বিঘাত সমীকরণ আকারে এখানে এই 10 আছে, এখানে এখানে আছে মাইনাস এক, তাহলে গুণ করে আনতে হবে আমাদের 10 ইন্টু মাইনাস এক মানে কত, মাইনাস 10। এই গুণ করে আনতে হবে মাইনাস 10, আর প্লাস মাইনাস বা যোগ বিয়োগ করে আনতে হবে আমাকে কত, প্লাস বা মাইনাস যেটা মানে যেটা সুবিধা হয় আর কি, বা যেটা হবে সেটা কি করতে হবে আমাকে, এই জায়গাটা মাইনাস থ্রি, ঠিক আছে। তাহলে গুণ করে মাইনাস 10 আর প্লাস মাইনাস করে কী করতে হবে মাইনাস থ্রি। দেখো আমরা কীভাবে পাবো, এই 10টাকে উৎপাদকের নিয়মটা দেখে নাও, 2 5 10, ঠিক আছে। তাহলে দেখো 5 আর 2 গুণ করলে 10 হয়, ঠিক আছে। আর মাইনাস 5 প্লাস 2 করলে মাইনাস 3 হয়, ঠিক আছে। তাহলে টেন এক্স স্কোয়ার কী হবে মাইনাস, আমাকে যেটা মাইনাস করতে হবে তাহলে বড়টাকে রাখতে হবে, মাইনাস 5x প্লাস 2x, এই দুটো জিনিস দিয়ে করলাম। আর গুণ করলে কী হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর 5 দুগুণে 10, মাইনাস 10, এই যে মাইনাস 10 বলেছিলাম গুণ করে আনতে হবে, জিরো। এই দুটোর থেকে 5x কমন, ঠিক আছে। তাহলে রাখতে হবে 2x মাইনাস 1 প্লাস কিছু কমন যাবে না এখান থেকে, এক রাখতে হবে, 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা দুটোর থেকে এই 2xটা কমন, মাইনাস 1টা কমন যাবে, এখানে পড়তে হলো 5x আর এখানে পড়তে হলো 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। দেখো এই জায়গাটাতে আমরা করে নিচ্ছি, বাকি পোর্শনটা এই জায়গাটাতে করবো, ঠিক আছে। তাহলে যদি 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়, minus 1 equals to 0 হয়, তাহলে কি হবে, 2x সমান 1 হবে বা x সমান হাফ। আবার যদি 5x plus 1 equals to 0 হয়, তাহলে কি হবে না 5x equals to minus 1 বা x equals to minus 1/5। তাহলে এই একটা সমাধান, নির্ণয় সমাধান x equals to half আর x equals to minus 1/5। নোট করে নাও সবাই। দেখো 4 থেকে 7 অঙ্ক, এখানে কিছু নেই মানে কত ধরবো, 1 আছে, তাহলে কি করবো, তিনটে লসাগু কত হবে, x স্কোয়ার x আর 1 এর লসাগু x স্কোয়ারে যাবে, ঠিক আছে। কারণ এগুলো x স্কোয়ার এমন একটা জিনিস যাকে এই তিনটে দিয়ে ভাগ করা যায়। তাহলে x স্কোয়ার 2 ভাগ করলে একটা x, তাহলে 5x প্লাস এখানে ভাগ করলে x স্কোয়ারকে 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার। তাহলে সাজিয়ে লিখছি, দেখো এরপর এটা আমাদের বজ্র গুণন, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ, তাহলে এটাকে সাজিয়ে লিখে নিচ্ছে একেবারে, প্লাস 2 x স্কোয়ারকে 0 দ্বারা গুণ করলে 0 হবে। তাহলে গুণ করে আনতে হবে আমাকে এই 2 আর 2, তাহলে গুণ করে প্লাস 4 আনতে হবে আর বিয়োগ করে মাইনাস 5 আনতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি মাইনাস 1 আর মাইনাস 4, ঠিক আছে। এই দুটোতে গুণ করলে কত হয়, 4 হয়, আর এই দুটো যোগ করলে মাইনাস 5। তাহলে কি হবে, 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 4x আর একটা x, 4x আর একটা x, বা দেখো এই দুটোর থেকে আমি কমন নেব 2x, তাহলে পড়ে থাকবে x মাইনাস 2 প্লাস, সরি এটা মাইনাস কমন যাবে, এখান থেকে যাবে কমন মান x মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এই দুটোর থেকে কমন যাবে x মাইনাস 2 আর এখানে পড়ে থাকলো 2x
আর এখানে পড়ে থাকলো -1 ইকুয়ালস টু 0। তাহলে যদি x - 2 ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? x সমান 2। আবার 2x - 1 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু হয়ে যাবে, একটা প্রথম ওইদিকে যাবে, এই দুইটা তারপর ভাগ হয়ে যাবে। তাহলে নির্ণয় সমাধান x সমান 2 আর হবে x সমান হাফ। দেখো 4 থেকে 8 অঙ্ক, যেহেতু x প্লাস 2 আছে, এখানে -2 বসালে 0 হয়ে যাবে, তাহলে -2 বসানো চলবে না, আর এখানে 6 বসালে 0 হয়ে যাবে, তাই 6 বসানো চলবে না। এরপর কি করব আমরা? এই দিকটা যেরকম আছে সেরকম রাখবো, এই পোর্শনটা রাখলাম, আর এই পোর্শনটা ওই সাইডে নিয়ে চলে যাবো ডান দিকে। তাহলে 1 - x - 2 ডিভাইডেড বাই x প্লাস 2। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা দেখো, প্রথমে একদম এদিকে, তারপর মাইনাস বিয়োগ হবে -x, আর মাইনাসে মাইনাসে প্লাস কত হবে? 2 ডিভাইডেড বাই x প্লাস 2, বা 6 ইন্টু x - 2 ডিভাইড বাই x - 6 ইকুয়ালস টু, দেখো -x প্লাস x কেটে গেল, 2 আর 2 4 ডিভাইড ইকুয়ালস নিচে কত হবে? x প্লাস 2। দেখো একটা জিনিস দেখো, এখানে 6 গুণ আছে, এদিকে 4 গুণ আছে, তাহলে 6 কে ভাগ করে 6 আর 4 দুটোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করে? 2 দিয়ে। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। ঠিক আছে, যা আছে লিখছি বাকিটা, ইকুয়ালস টু 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। নিচে যা আছে তাই লিখছি। ঠিক আছে, বা এরপর কি হবে না বজ্র গুণন। ঠিক আছে, এই তিনটা কিন্তু লব, হরের নয়, তিনটা এর। তাহলে 3 ইন্টু x - 2 আর x প্লাস 2 গুণ করলে কত হবে? দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4 সমান 2 ইন্টু কি হবে? এটা এর সাথে গুণ হবে x মাইনাস 6, বা এই যে এই দুটোতে গুণ 3x স্কোয়ার মাইনাস 12 সমান 2x মাইনাস 12। ঠিক আছে, 3x স্কোয়ার মাইনাস 12, আর এই দাগটা হলো 2x মাইনাস 12, বা 3x স্কোয়ার, 2x টার দিকে এলো মাইনাস 2x। ঠিক আছে, দুদিকে -12 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু 0। এই দুটো থেকে x কমন যাবে, তাহলে এটা থেকে 3x আর এটাতে পড়ে থাকবে 2, ইকুয়ালস টু 0। তাহলে কি হবে? হয় x সমান 0, আর অথবা যদি 3x - 2 সমান 0 হয়, 3x - 2 সমান 0 হলে কি হবে বলো তোমরা? 3x সমান 2, 2 এর সাইডে চলে গেল, বা x সমান 2 বাই, তাহলে সমাধান নির্ণয় সমাধান কি হবে? x সমান 0 আর x সমান 2/3, তাহলে x সমান 0, 2/3। এখন নেক্সট অঙ্ক 4 দাগের 9 বলেছে 1/x - 3 - 1/x + 5 = 1/6, আর x সমান তোমরা দেখেই বুঝতে পারো কি হওয়া চলবে না, এখানে 3 হওয়া চলবে না, আর এখানে -5 হওয়া চলবে না, কারণ হরটা 0 হয়ে যাবে। চলো করা যাক, বা এই দুটোর লসাগু করতে হবে x - 3 ইন্টু x প্লাস 5। এবারে x - 3 দিয়ে যদি টোটালটাকে ভাগ করা হয়, তাহলে x - 3টা বাদ, তাহলে এই x প্লাস 5 দিয়ে 1টাকে গুণ, এরপর মাইনাস x প্লাস 5 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে কি পড়ে থাকবে? x - 3। ঠিক আছে, এখানে পড়ে থাকবে x - 3। এই ব্র্যাকেটটা দেবে, না হলে ভুল করে ফেলবে, সমান 1/6, বা দেখো x প্লাস 5 মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই, নিচেরটা গুণ করবো, x x এ গুণ করলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x, এই দুটো গুণ করলে মাইনাস 15 ইকুয়ালস টু 1/6। দেখো প্লাস x মাইনাস x কেটে গেল, 5 আর 3 এই সাইডে লিখছি আমি, 5 আর 3 8, আর নিচে কি থাকবে? x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15।
এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 1/6। এরপর বজ্র গুণন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাস 15, এটাকে দিয়ে 1 কে গুণ, আর 848 একবারে আমরা করে দিচ্ছি। 848 হয় তো ডান সাইডে থাকবে, তাহলে বাম সাইডে আনলে মাইনাস 48 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 48 এর 15 যোগ করলে কত হয়? 63, তাই তো? ঠিক আছে, 0, বা দেখো এটাকে কি ফরম্যাটে ভাঙতে হবে না, যোগ করে আনতে হবে বা বিয়োগ করে আনতে হবে 2, আর গুণ করে আনতে হবে -63। তাহলে 7 9 63 আমরা জানি, এখানে -9 প্লাস 7 নিতে পারি। এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। দেখো প্লাস 9 আর মাইনাস 7 করলে কত হয়? 2 হয়, 2, তাহলে এখানে 2 আছে, আর এখানে কিছু নেই মানে 1 আছে, এই 1 আর 63 মানে -63 আছে, তাহলে -63 হবে গুণ করলে, তাহলে এই 9 7 63 প্লাস মাইনাসে মাইনাস, বা এই দুটোর থেকে x কমন যাবে, তাহলে x প্লাস 9 মাইনাস এই দুটোর থেকে 7 কমন যাবে। এরপর চারটা লাইন হবে, এখানে করে দিই, বা x প্লাস 9 কমন, এখানে x পড়ে থাকলো, এখানে 7 পড়ে থাকলো, 0। যদি x প্লাস 9 সমান 0 হয় তাহলে x সমান -9, আবার x মাইনাস 7 সমান 0 হলে x সমান হবে 7। ঠিক আছে, দেখো 4 থেকে 10 এর অঙ্ক, ঠিক আছে, এই দুটোর লসাগু হবে x ইন্টু x প্লাস 1, যদি x প্লাস 1 দিয়ে ভাগ করা হয় x পড়ে থাকবে, তাহলে x স্কোয়ার প্লাস, যদি x দিয়ে ভাগ করা হয় তাহলে এই পোর্শনটা পড়ে থাকবে, x প্লাস 1 আর x প্লাস 1 তার কি হবে? গুণ হবে, তাহলে x প্লাস 1 তার স্কোয়ার ইকুয়ালস টু 12 দুগুণে 24 আর কে 25/12। ঠিক আছে, দেখো এরপর বা এক্স স্কোয়ার, এটাকে ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক মিনিট, দেখো এক্স স্কোয়ারটা এখানে রইল, আর এটাকে ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই নিচেরটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এই সাইডে যা আছে তাই থাকবে, বা একটা এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার, একটা 2x আর এখানে প্লাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস 1 সরি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12। এরপর তোমরা বুঝতে পারছো বজ্র গুণন করতে হবে, 12 দুগুণে 24 এক্স স্কোয়ার, 12 দুগুণে 24 এক্স, আর 12 কে 12 সমান 25x স্কোয়ার, তারপরে প্লাস 25x। ঠিক আছে, এটা আলাদা লাইন, এই লাইনটা এবার এখানে হবে, বা দেখো এই 24x স্কোয়ার থেকে 25x স্কোয়ার বাম দিকে আসবে, প্লাস 24x আছে, মাইনাস 25x আসবে। ঠিক আছে, আর কি হবে? এখানে প্লাস 12 সাজিয়ে লিখে নিলাম। ঠিক আছে, এক্স স্কোয়ারের পাশে এক্স স্কোয়ার লিখলাম, আর 24x থেকে 25x বিয়োগ হবে, সেই জন্য এটার পাশে লিখলাম, এই দিকে আমি। তাহলে 24x স্কোয়ার থেকে 25x স্কোয়ার বিয়োগ করলে কত হয়? -x স্কোয়ার, প্লাস 24x মাইনাস 25x কত হয়? -x, প্লাস 12 আছে, প্লাস 12, বা সবগুলোর থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যায়? সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার এটা হয়ে যাবে প্লাস এক্স, আর 12টা হয়ে যাবে -12।
হচ্ছে কারণ তাহলে সমাধানগুলো কি কি হবে, একটা এক্স মান -4 আর একটা হবে এক্স মান 3। ঠিক আছে, নোট ডাউন করে নাও সবাই। আজকে এই পর্যন্ত রাখছি, পরের অঙ্কগুলো পরের দিন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তোমরা যারা নতুন ক্লাসটা সাবস্ক্রাইব করে নিও।